আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইভা ব্লগ। আজকে আমি আপনাদের জন্য আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আম্মু আর আমি রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আর এই তো আপনারা দেখতেই পেলেন কত সুন্দর করে গেটটি সাজানো হয়েছে। তো আপনারা ইতিমধ্যে ওর গায়ে হলুদের ব্লগটিও দেখতে পেয়েছেন। তো এই তো আমরা এখন বিয়ে বাড়িতে চলে এসেছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন বিয়ে বাড়িটা এখন সুন্দর করে সাজানো গোছানো হচ্ছে, কারণ নামাজের পরেই সব মেহমান চলে আসবে। তাই এখানে সব রান্না বান্না করা হচ্ছে আর চেয়ার সেটিং করা হচ্ছে, টেবিলগুলো সব ঠিকঠাক করা হচ্ছে। যেহেতু আমাদের একটু পরে মেহমানগুলো সবাই চলে আসবে, তাই এখন থেকেই সবাই মিলে সব কাজগুলো অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে আমার ছোট মামা সব ডেকোরেটরের ছেলেদেরকে সব কাজগুলো বুঝিয়ে দিচ্ছে। আর এখানে সরষা টরষা যা কিছু আছে সবকিছু কাটা হয়েছে। আর এখানে তো কত সুন্দর করে স্টেজটা সাজানো হয়েছিল, আমার কাছে তো খুবই ভালো লেগেছিল। আর তাই এখানে আমি আর আমার আম্মু আব্বু মিলে ফ্যামিলি একটা পিকচার তুলে নিয়েছিলাম আর কিছু ভিডিও করে নিয়েছিলাম। আপনারা দেখতে পেলেন আমার আম্মু এখানে একটু ভিডিও করে নিচ্ছিল। আর এই তো এখানে মামা আম্মু মামি নানু সবাই মিলে গল্প করছিল। আর এই তো এখন একে একে সব গেস্ট চলে আসছিল, তাই আমরাও সবাই বসে গিয়েছিলাম খাবার টেবিলে। আর আমাদের ফ্যামিলির বাকি মেম্বাররাও এখনো সবাই আসেনি, তাই আমরা যারা এসেছিলাম তারা বসে গিয়েছিলাম খাবারের জন্য। এটা কি হ্যাঁ এই যে জামাটা ভিজলাম খবর আছে। আর এই তো এখন আমাদের খাবার চলে এসেছে, আমরাও খাবারটা শুরু করে দিয়েছিলাম। খাবারটা তো অনেক মজা হয়েছিল। আমার খাবার এখন ভয়েস দিয়ে গিয়ে তো আমার আবার ক্ষুধা পেয়ে গিয়েছে, মনে চাচ্ছে যে এখন আবার খাই। আর বুরহানিটা তো জাস্ট অসাধারণ ছিল। আর এই তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে সবাই কর্নারে বসেছিলাম। আর আমি একটু বললাম বুরহানিটা আমাকে জাস্ট অসাধারণ লেগেছিল, তাই আমি এখানে বসেও বুরহানি খাচ্ছিলাম। আর স্ত্রীদের সবাই অনেক পিক তুলছিল। আর এই তো আমিও এখন স্টেজে উঠে গিয়েছিলাম আমার বোনের সাথে কিছু পিক তোলার জন্য। বাট কি আর কপাল দেখেন, এখানেও আমার বসে থাকতে হলো ওয়েটিং। ওর বান্ধবীরা উঠে গিয়েছিল, তাই ভাবলাম আমি তো বোন, আমি তো আছি, আগে বান্ধবীদের সুযোগ করে দিই পিক তোলার জন্য, কারণ ওরা তো চলে যাবে আর আমি তো থাকবো শেষ পর্যন্ত। তাই ওরা আগে পিক তুলে নিচ্ছিল। আর এইদিকে তানভীর ভাইয়ার মেয়েটা কান্না করছিল, দেখেন কোলে দিতে অনেকটা খুশি হয়ে গেল। দেন দেখতে পাচ্ছেন আপনারা আমার আপু ভাবি সবাই চলে এসেছে, ওদের লেট ছিল। আর বড় ভাইয়া আমার কনক আপু, সাইফান, বড় খালামণি সবাই, রূপা ভাবি সবাই মানে চলে এসেছিল। আর ওদেরকে রেখে আমরা খাবার খেয়ে ফেলেছি আগে। এখন ওরাও খাবার খেতে বসবে। যেহেতু আপু অনেক দূর থেকে এসেছে, মানে কেরানীগঞ্জ থেকে এসেছে, তাই ওর জন্য বড় খালামণি ওয়েট করছিল। ও আসার পরে বড় খালামণি ওকে নিয়ে আসছে। মামি ভালো আছেন? আর এই তো এখন দেখতে পাচ্ছেন আমি স্টেজে বসে আছি আমার আরেক দুলাভাইয়ের সাথে। এখানে আমিও কিছু পিক আর ভিডিও করে নিয়েছি। কোথা থেকে আসছো? রাস্তাঘাট থেকে আসছো? লাইক করে দেন, লাইক করে দেন, সাবস্ক্রাইব করেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমিও কাইসানের সাথে দুষ্টুমি করলাম। আর হাবিবা ডাকছে যে চল সবাই মিলে একটু ছবি তুলি, তাই এখানে সবাই মিলে কিছু ফটোশুট করে নিচ্ছিলাম। আর এই তো দেখেন ফটোশুট করতে করতে আমি ওদিকে তাকিয়ে দেখলাম যে নানু স্টেজে উঠে গিয়েছিল।
আর এই তো এখন আমার আম্মু স্টেজে উঠে গিয়েছে। আর আমার আম্মু তো এই বিয়ে বাড়িতে গিয়ে তার পুরানো অনেক বান্ধবীর সাথেও দেখা হয়ে গিয়েছিল। আপনারা একটু পরেই দেখতে পাবেন সে তার বান্ধবীর সাথেও পিক এবং ভিডিও করেছিল। এই তো দেখতেই পাচ্ছেন যে আন্টিটা বসা, উনি হচ্ছে আমার আম্মুর স্কুল ফ্রেন্ড। তো অনেকদিন পরে আমার আম্মু তার বান্ধবীর সাথে দেখা হয়েছে। আর এই তো এই পাশে আমরা সবাই বসেছিলাম, এখন এক এক করে সবাই বউর সাথে ছবি তুলে নিচ্ছিল। চেয়ারম্যান কে আর এমডি করে চেয়ারম্যান বাবা আর এমডি সামনে ভাইয়া আমরা তখন রিল্যাক্সে খাইছি আমরা রিল্যাক্সে খাইছি তোরা আমিও রিল্যাক্সে খাইছি দেখা যায় আমারে দেখা যায় মানে সন্না একটু কমায় খা মামি নাইলো খাওয়া দাওয়া শেষ সিরিয়াল দেখতে হয় কেমন লাগলো খাওয়া খাইছেন দিব দিব সুন্দর মতো পছলে দাঁড়ায় না চাতে আমার লোক দাঁড়ায় সুন্দর মতো পছলে হ্যাঁ 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 আম্মু তোমার নামই লেখো আয় ঠিক আছে তোমার নাম লাগবে হ্যাঁ দেখো দেখো আম্মু আর এখানে শিউলি দেওয়ার পর আম্মু খালামুনি মামারা সবাই দাঁড়িয়ে একটু কথা বলছিল। এই তো এখন দুলাভাই আমাকে কোক কিনে দিল আর এখন নুরুল মামা আমাদেরকে আইসক্রিম কিনে দিবে, আপনারা দেখতেই পাবেন। বেশি হ্যাঁ নুরুল ইসলাম মামা যখন কট খেয়ে যায় যখন নুরুল ইসলাম মামা কট খেয়ে যায় সবাই আইসক্রিম খাওয়ার জন্য অধিক আগ্রহ ওই যে আরেকজন আসতেছে আইসক্রিম খাওয়ার জন্য দৌড়ায় দৌড়ে আসতেছে। তুমি আইসক্রিমের নাম শুনে চলে আসছো? কোন একটা পিচ্ছিল মারছে ভালো করছো, ডাইকা নিছে সরি তুমি কি আইসক্রিম খাওয়ার জন্য দৌড়ে আসছো? হ্যাঁ আইসক্রিম খাবো আইসক্রিম যারা আসে তারা পাবে না। তাড়াতাড়ি খেলে দে এটা আমার দুলাভাইয়ের কাছ থেকে নিছি। সেটা না আচ্ছা আমি বাজে রাফিনা ম্যাডাম তো আর আইসক্রিম নিয়ে তো আমি বাসায় চলে গিয়েছিলাম একটু ফ্রেশ হওয়ার জন্য। আর আমি বাসা থেকে আবার প্রোগ্রাম ভেন্যুতে আসতেই দেখলাম বড় চলে এসেছে, তাই বরের এন্ট্রিটা আমি দেখতে পারিনি। আর আপনারা এখন দেখতেই পাচ্ছেন বর কনে এখানে ফটোশুট করছে। আর আজকে সবকিছু মিলিয়ে আমরা সবাই অনেক এনজয় করছি। এই যে বড় বড় মা মানে আমার বিয়ে নষ্ট করার মধ্যে একটা বিয়ে নষ্ট দিয়ে আরে
আর এই তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন জামাইয়ের সাগরানাও চলে এসেছে। এখন বর আর কনে খেতে বসবে। এই তো বরকনেও চলে এসেছে, এখন সবাই টেবিলে বসে যাবে খাওয়ার জন্য। আর বর পক্ষ থেকে ও বরের যে ফ্রেন্ড সার্কেল ছিল সবাই এখানে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে বরকে দেওয়া হয়েছিল আস্ত একটা খাসি আর চিকেন রোস্ট, মাছ, কাবাব, অনেক কিছু এখানে দেওয়া হয়েছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই তো এখন সবাই খাওয়া শুরু করে দিবে। আমিও বসে গিয়েছিলাম বরের সাথে। আর এখন হচ্ছে কন্যা বিদায়ের পালা, তাই কনের মা এবং বাবা দুজনে স্টেজে উঠে গিয়েছিল। আমার সালাম জানাবেন কাকুন একজন কাকুন এই গাড়িতে
সামনে নিচে নানু আর খালামণি কনের সাথে ও শ্বশুর বাড়িতে যাবে, তাই মামা গিয়ে নানুকে নিয়ে আসলো। না না গাড়ি সমস্যা দুজন বসতে পারবো না, মানে একজনে আপনার বসেন একবার বসা আর এই তো এখন ফারুক মামা নানুকে গাড়িতে উঠিয়ে দিচ্ছে আর গাড়িও এখন রওনা দিয়ে দিবে। তো আজকের ব্লগটি আমার এ পর্যন্তই। যাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের কমেন্টের কারণে আমি উৎসাহিত হব আর নতুন নতুন ব্লগ নিয়ে আসার জন্য। নেক্সট ভিডিওটিও আসছে খুব শীঘ্রই, ও রিসেপশনের ব্লগ। সো রিসেপশনের ব্লগটি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান।